বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? গপ্প জাংশন চ্যানেল তোমাদের জন্য নিয়ে হাজির সরস্বতী পুজো উপলক্ষে মা সরস্বতীর বিদ্যার দেবী হওয়ার কাহিনী। সরস্বতী পুজো যত না বড়দের পুজো, তার থেকে অনেক বেশি ছোটদের পুজো। মা সরস্বতীকে আমরা বিদ্যার দেবী বলেই জানি। সকল ছাত্রছাত্রীদেরই আশা ভরসা তিনি সন্তুষ্ট থাকলেই পরীক্ষায় ভালো ফলাফল হবেই। আচ্ছা, সরস্বতী ঠাকুরকে দেখতে কেমন বলো তো? সবাই নিশ্চয়ই চোখ বন্ধ করে একই কথা বলবে যে তার শ্বেতবরণ অঙ্গ, হাতে বীণা আর বাহন রাজহাঁস, সাদা পদ্ম ফুলের আসন আর ডান হাতে বরাভয় মুদ্রা, যেন বলছেন ভয় নেই বাছা, ভয় নেই, মন দিয়ে অঞ্জলি দে, আর অঞ্জলি দেওয়ার আগে খবরদার কুল খাবি না, আর পুজোর দিনে একদম বই নিয়ে বসবি না, তাহলে এবছর পরীক্ষায় ভালো ফলাফল সুনিশ্চিত। শান্তশিষ্ট দেবী সরস্বতীকে দেখলে আমাদের খুব একটা ভয় লাগে না, কিন্তু তিনি রেগে গেলে পড়াশোনা যে গোল্লায় যেতে পারে এটা আমরা জানি, কারণ তিনি তো জ্ঞান, সংস্কৃতি আর কলার প্রতীক। কিন্তু জানো কি, দেবী সরস্বতী একসময় কিন্তু শুধুমাত্র বিদ্যার দেবী বলেই পরিচিতি ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানদায়িনী, জীবনদায়িনী নদী রূপেও পরিচিত। শুধু তাই নয়, তার সাথে ছিলেন অন্নদায়িনী, এমনকি শত্রু বিনাশিনীও। তাহলে চলো এবছর পুজোর সকালে অঞ্জলি দেওয়ার আগে আমরা জেনে নিই যে সরস্বতী ঠাকুর কিভাবে হয়ে উঠলেন হিন্দু ধর্মের জ্ঞানদায়িনী দেবী। যে কোনো কাজেই শক্তি বা তেজের প্রয়োজন, আর এই শক্তি বা তেজের আধার হলো সূর্য। তাই সূর্যই আমাদের প্রথম দেবতা। কিন্তু তোমরা তো জানো, শুধু বাবাতে আমাদের চলে না, মাকেও চাই। আসলে মায়ের আদর আমরা প্রাণ মন ভরে উপভোগ করি, তাই তো একজন মাতৃরূপা দেবীর প্রয়োজন হলো, আর সেই দেবী হলেন মা সরস্বতী। পুরাণ অনুসারে বেদকে ধারণ করেছিলেন স্বয়ং ব্রহ্মা, আর এই ব্রহ্মার সঙ্গে যুক্ত হলেন দেবী সরস্বতী। তাই অথর্ব বেদে দেবী সরস্বতী স্বীকৃতা হলেন বাগরূপা বা যজ্ঞরূপা হিসাবে। বাক্য সমস্ত জ্ঞানের উৎস, আর জ্ঞান লাভে অজ্ঞানতার সমস্ত অন্ধকার দূর হয়। তাই সরস্বতীকে পরবর্তীকালে আমরা বাক দেবী বা বাণী দেবী বলেও জানি। জানো তো, ব্রহ্ম বৈবর্ত পুরাণে দেবী সরস্বতীকে নিয়ে একটা সুন্দর গল্প আছে। বলা হয় বিষ্ণুর 3 স্ত্রী, লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা, কে স্বামীর বেশি প্রিয় তা নিয়ে 3 জনের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শেষ পর্যন্ত গঙ্গা সরস্বতীকে শাপ দিল, যাও পৃথিবীতে গিয়ে নদী হয়ে জন্ম নাও। ব্যাস, দেবী সরস্বতী তখন নদী হয়ে এই ধারায় নেমে এলেন। আরও একটা মজার কথা হলো, বৌদ্ধ ধর্মে শুধু কি বুদ্ধদেবের পুজো হয় তাই নাকি? বুদ্ধদেব ছাড়াও বৌদ্ধ ধর্মে অনেক দেবদেবীর পুজো করা হয়, আর তাদের মধ্যে অন্যতমা হলেন দেবী সরস্বতী। সেখানে অবশ্য দেবীর নাম বজ্রতারা ও জাঙ্গুলি তারা। এছাড়াও দেবী সরস্বতীর আদলে কল্পিত বিদ্যার অধিষ্ঠাত্রী হলেন মঞ্জুশ্রী। শুধু বুদ্ধ ধর্ম নয়, জৈন ধর্মতেও সরস্বতী ঠাকুর বেশ জনপ্রিয়। কার্তিক শুক্লা পঞ্চমীতে জৈনরা খুব ধুমধাম করে এনার পুজো করে থাকেন। জৈনদের সরস্বতী ঠাকুর আবার 2 হাত ছাড়াও 16 হাতেরও হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে হাঁসের বদলে
ময়ূরকেও বাহন করা হয়। মুম্বাই অঞ্চলে ময়ূর বাহনা সরস্বতী দেবীর পুজোই বেশি হয়। পুরাতাত্ত্বিক কানিংহামের মতে প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ময়ূরের প্রাচুর্যই দেবীর বাহন হিসাবে ময়ূরকে স্বীকৃতি দান করে। শুধু কি ভারতে নাকি, বহির্ভারতেও দেবী সরস্বতীকে একইভাবে পুজো করা হয়। বিশেষ করে ইন্দোনেশিয়া, তিব্বত ও জাপানেও দেবীর পুজোর প্রচলন আছে। এছাড়াও গ্রিক দেবী অ্যাথেনা, মধ্যপ্রাচ্যের ইস্তা, এমনকি রোমের মিনার্ভা প্রভৃতিদের রূপকল্পনাতেও দেবী সরস্বতীর প্রভাব দেখা যায়। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, আজকের দিনে সকাল সকাল স্নান করে নিও আর দেবী সরস্বতীর কাছে প্রণাম করে বলো, হে মা সরস্বতী, আমাদের মনের বিদ্যাহীনতার সব অন্ধকার, সব জড়তা দূর করো। জ্ঞানের আলোয় ভরে দাও আমাদের ছোট্ট সরস মনগুলোকে। তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক, আর মা সরস্বতীর আশীর্বাদে তোমাদের জ্ঞানের ভাণ্ডার ভরে উঠুক। তাহলে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই ফেরত আসবো আবারও নতুন কোনো গল্পকে সাথে নিয়ে।